আপনার ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা শর্টকাট কি তৈরি হয়ে গেছে। তার প্রেস করেন, সেক্ষেত্রে অটো ওপেন হয়ে যাবে। কম্পিউটারে থাকা সব তথ্যই আমাদের প্রতিদিন প্রয়োজন হয় না, কিন্তু দৈনন্দিন কাজের প্রয়োজনে একই ফোল্ডার দেখা যায় বারবার খুলতে হয় বা প্রয়োজন হয়ে পড়ে। এই ফোল্ডার খুঁজতে গিয়ে বা আমাদের সেই ফোল্ডারটা ওপেন করতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো এটা পাশাপাশি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে চাইলেই আমরা এই সমস্যা থেকে সমাধান করতে পারি। সেটা হলো আমরা শর্টকাট কি তৈরি করে নিতে পারি, যা এক ক্লিকেই আমরা সেই ফোল্ডারটা ওপেন করতে পারি। সেই ফোল্ডারটা যেই ফোল্ডারের ভিতরেই থাকুক না কেন, সেটা এক ক্লিকেই ওপেন হয়ে যাবে। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এই শর্টকাট কিটা কিভাবে তৈরি করবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে ফোল্ডারে যেতে হবে, ড্রাইভে যেতে হবে। ড্রাইভ থেকে আপনার যে ফোল্ডারটা বের করতে চান বা শর্টকাট তৈরি করতে চান সেই ফোল্ডারটাতে প্রথমে যেতে হবে। তো আমি আমার এখানে যাচ্ছি, যাবার পর আমি ড্রাইভ এফ নামে এই ফোল্ডারটা আমি শর্টকাট করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফোল্ডারটা শর্টকাট হয়ে যাবে। এটাকে কাট করবেন, করে এটাকে যথারীতি ডেস্কটপে রাখবেন। এখানে রাখার পর যেটা করতে হবে সেটা হলো এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পর এখানে দেখতে শর্টকাট সিকিউরিটি ডিটেলস, তো শর্টকাটে আসবেন। আসার পর এখানে যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটার এখানে নাম লেখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট কি এখানে নাম দেওয়া রয়েছে। এখানে যেটা করবেন কন্ট্রোল অল্টার এ প্রেস করলে আপনার শর্টকাট তৈরি হয়ে যাবে। কিন্তু আপনার উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপনার শুধু এ প্রেস করলেই আপনার হয়ে যাবে, কিন্তু উইন্ডোজ 7 বা 8-এর ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল অল্টার এ প্রেস করতে হবে। প্রেস করার পর আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনার ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা শর্টকাট কি তৈরি হয়ে গেছে। এইবার যদি আপনি এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করে ওপেন করা লাগবে, কিন্তু আপনি যদি এখানে কন্ট্রোল অল্টার এ প্রেস করেন সেক্ষেত্রে অটো ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনার যে কোনো ফোল্ডারটাকে আপনি শর্টকাট কিতে রূপান্তর করতে পারবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি যদি এই যে শর্টকাট কিটা তৈরি করেছেন এটা যদি আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আর ওই শর্টকাট কি কাজ করবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।